এপিসোড 2 ফ্ল্যাশব্যাক 1 পোপো স্যার লাইট নিভিয়ে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালেন। ছাত্ররা সবাই তখনও অবাক হয়ে বসে আছে। ওয়ার্ড ফাইলটা নিজে নিজে খুলে কেন লিখল ওয়েলকাম টু দ্য নিউ ব্যাচ? পোপো স্যার আস্তে আস্তে বললেন, তোরা ভাবছিস আমি মজা করছি? আসল কাহিনী তো অনেক আগের। ফ্ল্যাশব্যাক শুরু। অনেক বছর আগে পোপো স্যার ছিলেন কলেজের ছাত্র। একদিন কলেজের লাইব্রেরির ভেতর তিনি খুঁজে পেলেন এক পুরনো টাইপরাইটার। টাইপরাইটারটা একেবারে মরচে ধরা, তবু অদ্ভুতভাবে পরপর শব্দ টাইপ হতে লাগল। স্ক্রিনে শব্দ নয়, সরাসরি কাগজে লেখা উঠছিল, লার্ন ওয়ার্ড পাওয়ার উইল বি ইয়ার্স। পোপো স্যার প্রথমে ভয় পেয়েছিলেন, কিন্তু কৌতূহল তাকে থামতে দিল না। তিনি প্রতিদিন রাত করে সেই টাইপরাইটারের কাছে বসতেন। শব্দ নিজে নিজে টাইপ হতো আর তিনি শিখতেন নতুন কিছু। বর্তমান সময়ে ফিরে আসা। পোপো স্যার ছাত্রদের বললেন, সেই অভিশপ্ত টাইপরাইটারের কারণেই ওয়ার্ড ফাইলগুলো এখনও জীবিত। আজকে যে ফাইল খুলল সেটা আমার সাথে অনেক দিন আগে যুক্ত ছিল। একজন ছাত্র হেসে বলল, স্যার, তাহলে তো আপনারও সুপার পাওয়ার আছে। পোপো স্যার মুচকি হেসে উত্তর দিলেন, আমার নয়, পাওয়ার আছে তোদের। আজ থেকে তোরা সবাই অন্যরকম কিছু শিখবি। ছাত্ররা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল। হঠাৎ ক্লাসের মধ্যে এক ছাত্রী কোনো বাটন না চাপিয়েই ওয়ার্ডে নিজের নাম লিখে ফেলল। সবাই শ্বাস বন্ধ করে তাকিয়ে রইল। পোপো স্যার বললেন, এই শুরু, শক্তির খেলা এখন আস্তে আস্তে শুরু হবে। টু বি কন্টিনিউড, এপিসোড 3।